প্রিয় ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের কেওয়াটখালী যে রেল ব্রিজটি আছে রেল ব্রিজের উপরে। আমি এই রেল ব্রিজটি নিয়ে কিছু কথা এবং কিছু তথ্য তুলে ধরব। এই ব্রিজটি 1885 সালে তৈরি করা হয় ব্রহ্মপুত্র নদীর উপর। এই ব্রিজটির বয়স প্রায় 150 বছর। এখান দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে, যদিও রেলওয়ের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা। তবুও জনগণের স্বার্থে যে রেলওয়ে কর্তৃপক্ষ আছেন তারা যেন সদয় হয় এইটিকে মেরামত করার জন্য, শুধু মানুষের স্বার্থে। আমি আসলে কোনো রাষ্ট্র বিরোধী কথা বলছি না এবং রেলওয়ের কর্তৃপক্ষ বিরোধী নয়। এই ভিডিওর মাধ্যমে আমি রেলওয়ের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। এখানে যে নিরাপত্তা বেষ্টনীগুলো আছে সবগুলাই কিন্তু নষ্ট হয়ে গেছে এবং অনেক স্লিপার কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেন আসছে, তখন মানুষগুলা কোথায় দাঁড়ায়, যদিও রেলওয়ে আইনে সম্পূর্ণ নিষেধ, কিন্তু আমরা সামাজিক কারণে কিন্তু এদিক দিয়ে যাতায়াত করি। এই জন্য কিন্তু রেলওয়ের উচিত এইগুলা মেরামত করা। তাদের কাছে আমি আবেদন করছি এবং যে অবস্থা বৃষ্টির আমি তা আপনাদেরকে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। এই বৃষ্টির উপর দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে, এই জন্য আসলে মানবিক দিক থেকে এই বৃষ্টি সংস্কার করা খুবই প্রয়োজন। এবার চলুন ব্রিজের কিছু অংশ আপনাদেরকে দেখাই। ব্রিজটিতে 3টি নিরাপত্তা বেষ্টনী দেওয়া আছে, যেখানে ট্রেন আসলে মানুষ দাঁড়িয়ে থাকে। আসলে এই যে একটা নিরাপত্তা বেষ্টনী, এটা কিন্তু সংস্কার করা হয়নি অনেক দিন যাবৎ। এটা কিন্তু প্রায় ভেঙে গিয়েছে। আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখানোর চেষ্টা করছি কতটুকু ভেঙে গিয়েছে, যা অনেক হয়তো কিছু মানুষ উঠলে এখানে দাঁড়িয়ে যে আশ্রয় নেবে তা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে প্রায়। দেখেন মানুষ পার হচ্ছে। এই মুহূর্তে যদি ট্রেন আসে তাহলে মানে কোথায় দাঁড়াবে? এই যে নিরাপত্তা বেষ্টনী দেওয়া আছে এগুলা ভেঙে গেছে। 3টা নিরাপত্তা বেষ্টনীতে সমস্যা, মরিচা ধরা, অনেকাংশ ভাঙা। আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, সামনে একদম স্পষ্টভাবে দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে এটা ভেঙেছে প্রায় অনেক অংশে, কিন্তু ভাঙা। হয়তো কোনো বেশি মানুষ 5-7 জনের উপরে যদি এখানে দাঁড়ায় তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার আশঙ্কাই বেশি। এই যে দেখা যাচ্ছে জরাকীর্ণ অবস্থায়। এইখানে কোনো মানুষ দাঁড়াতে পারবে না। বেশি মানুষ হলে কিন্তু এটা সম্পূর্ণ ঝুঁকিতে থাকবে। এই যে এটা কিন্তু অংশ ভাঙা, মরিচা ধরা। এটা এখন সংস্কারের প্রয়োজন। এখানে যে 3টা নিরাপত্তা বেষ্টনী যেখানে মানুষ দাঁড়ায়, আমি আপনাদেরকে 3টা নিরাপত্তা বেষ্টনী দেখানোর চেষ্টা করছি। একটা আপনাদেরকে দেখালাম, আরেকটি সামনে এগোচ্ছি আরেকটা দেখানোর জন্য। 3টার সেম অবস্থা। এটা হচ্ছে যে মাঝখানের যে নিরাপত্তা বেষ্টনীটা দেওয়া আছে যেখানে মানুষ দাঁড়িয়ে থাকে, এটারও কিন্তু অবস্থা অনেকটা শোচনীয়। মরিচা ধরে গিয়েছে অনেকটা। আপনাদেরকে আমি এগিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটি নিরাপত্তা বেষ্টনী, 3 নম্বরের যে নিরাপত্তা বেষ্টনী, অর্থাৎ মানুষ ট্রেন আসার পর এখানে দাঁড়িয়ে থাকে। আসলে এটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব আসলে এখানে মানুষ ট্রেন আসলে কি সত্যি মানে দাঁড়িয়ে থাকার উপযোগী আছে কি না। আপনারা দেখেন এটা কতটুকু ভেঙে গেছে, সংস্কারের কতটুকু প্রয়োজন। মানুষের নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই হচ্ছে এটার অবস্থা। এটা সম্পূর্ণটাই ভেঙে গেছে। এখানে দাঁড়ানো একদম উচিত হবে কি আমি জানি না।
এটা দাঁড়ানো সম্পূর্ণ রিস্ক। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভেঙে গেছে। এটা সংস্কার করার জন্য যারা কর্তৃপক্ষ আছেন, মেরামত করার জন্য আমি সহ অনেক মানুষ আছে যারা দাবি করেছেন যে এটা যেন মানুষের হুমকি স্বরূপ না হয়, এটা খুব অতি সত্বর মেরামত করার জন্য। দেখেন এটি সম্পূর্ণ ভেঙে গেছে। শুধু নিরাপত্তা বেষ্টনী নয়, অনেক স্লিপারও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার বিভিন্ন অংশে স্লিপারও কিন্তু ভেঙে গিয়েছে। এই যে দেখেন দুই পাশে স্লিপার ভাঙা। এখানে অনেক স্লিপার রয়েছে যেগুলো এখনও ফাটল ধরে গেছে, ভেঙে গিয়েছে। এগুলাও মেরামত করা প্রয়োজন। আপনাদের কাছে আকুল আবেদন যে এগুলো আপনারা মেরামত করার জন্য প্রয়োজন উদ্যোগ নেবেন, যেন আমাদের একটি অনেক পুরানো ব্রিজ এটা যেন সংরক্ষিত থাকে। এই যে স্লিপারগুলা ভেঙে গিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে একটি বিশেষ আবেদন, তারা যেন এই রেল ব্রিজটির সঠিক রক্ষণাবেক্ষণ করেন। এটি ব্রিটিশ আমলের স্থাপনা, যা ময়মনসিংহের একটি বিশাল ঐতিহ্য তথা রেলওয়ের একটি ঐতিহ্য। তারা যেন যথাযথভাবে এটা সংরক্ষণ করেন এবং দুই পারের অসংখ্য মানুষ যেহেতু যাতায়াত করেন, রেলওয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও রেলওয়ে ব্রিজ থেকে যেহেতু যে সড়ক পথের ব্রিজটি রয়েছে এটি অনেক দূরত্ব থাকার কারণে দুই পাশের অনেক মানুষ যাতায়াত করেন। এই মানবিক কারণে তারা যেন এই ব্রিজটি সংরক্ষণ করেন এবং যে নিরাপত্তা বেষ্টনীগুলো আছে এগুলা সংরক্ষণ করেন এবং যদি সম্ভব হয় এই ব্রিজটির পাশ দিয়ে একটি পথচারী যে পারাপার করে এরকম একটি রাস্তা করে দেয়, তাহলে দুই পাশের যে মানুষ যাতায়াত করে তার একটি বিশাল সুবিধা হতো এবং দুই পারের বাসিন্দাদের একটি বিশাল উপকার হতো। এই ভিডিওটি যারা দেখবেন সকলে বেশি বেশি শেয়ার করবেন যেন রেলওয়ের কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়, তারা যেন খুবই তাড়াতাড়ি একটি ব্যবস্থা গ্রহণ করেন এই সেতুটি সংরক্ষণের জন্য। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে।